কাজের ফাঁকে সময় পায় না। এবার মেয়েদের বায়না মাঝে মাঝে যে বাবা এটা করে দাও ওটা করে দাও। তা সেদিন হঠাৎ দোকানে বলে বাবা চিকেন কাবাব খাবো। তা আমি বললাম দেখ দোকানে কী দিয়ে করে, চিকেন কাবাব আমি বাড়িতে করে দেবো। তা সময় পাচ্ছিলাম না, তা আজকে চিকেন কাবাব করে দেবো। তা প্রথমে এর মধ্যে এই 500 মতো চিকেন নিয়েছি, তার সঙ্গে দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট, পেঁয়াজটা গ্রেট করা পেঁয়াজ, হলুদ, সর্ষের তেল, খানিকটা দই, যদি টক দই না থাকে ভিনিগার দিতে পারেন, ভিনিগারও যদি না থাকে নিজের পক্ষে একটা পাতিলেবু টিপে দিলেও হবে। তার সঙ্গে একটু মিট মশলা, একটু হলুদ, লবণ, এই দিয়ে এটাকে মেখে মানে ম্যারিনেট দিয়ে অন্তত আধ ঘন্টা আপনাকে রাখতে হবে। আধ ঘন্টা রাখার পরে আর অবশ্যই চিকেনটা বোনলেস হতে হবে, আর খুব ভালো করে বোনলেস চিকেনটাকে ধুয়ে নেবেন যাতে একদম চিকেনটা সাদা হয়ে যায়। তারপরে ম্যারিনেটে রাখার পরে আর চিকেনগুলোকে একদম পুরো বরফি বরফি করে কেটে নেবেন চৌকো চৌকো করে, দিয়ে এই ধরনের একটা কাবাব স্টিককে আপনারা পরপর এইভাবে গাঁথবেন। এই গাঁথাটা কিন্তু একটা সাবধানে গাঁথতে হয়, এইটা কিন্তু একটা শিল্প। এইটা ঠিকঠাক করে গাঁথলেই মোটামুটি হবে। আমি যেভাবে গাঁথছি একটু দেখে নেন, এইভাবে গাঁথবেন। এখন মেয়েদের বায়না বুঝতেই তো পারছেন, অফিস কাচারি করে আর সময় হয় না। তো মায়েরও আবার এইগুলো একটুখানি আসে না সেরকম, আর বায়না হচ্ছে মেয়েদের বায়না যাবতীয় কিছু বাবার কাছে। আবার বাবার তো অফিসের চাপ, তার মধ্যে বাবা করবে, কী করে করে তাও গুছিয়ে গাছিয়ে নিয়ে করি। এইভাবে শিখে আপনাকে চিকেনগুলোকে ঘেঁটে নিতে হবে, খুব সাবধানে গাঁথতে হবে, কারণ এই চিকেন কাবাবের স্টিক কিন্তু খুব ধারালো হয়। আর আমি একটা ছোট কাবাব সেট কিনে নিয়েছি। আপনারা এরকম একটা কাবাব সেট কিনেও নিতে পারেন, বা যদি ঘরোয়াভাবে বানাতে চান সেভাবে বানিয়েও নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর আপনারা যদি মনে করেন গ্যাসে করবেন না, সব কাঠের আগুনে করলে আরও ভালো, এই যে যেমনভাবে করে। কিন্তু জিনিসটা হচ্ছে চিকেনটা রান্না করা যাবে না। চিকেনটাকে প্রথমে আপনাকে আগুনের তাপ দিয়ে এটাকে পোড়া পোড়া করে নিতে হবে, অর্থাৎ এটা আপনার রোস্টেড চিকেন হবে, রোস্টেড চিকেনই করা হয়। আর এইটা করে নেওয়ার পরে কিন্তু আরেকটু কাজ আছে। এই কাজটা হচ্ছে এইখানে দেখুন আমি কতগুলো মশলা কেটে রেখে দিয়েছি। মশলাগুলো লাগবে, সেটা হচ্ছে একটা ক্যাপসিকাম কাটবেন, সেটা হলুদ, লাল, সবুজ, যে কোনো ক্যাপসিকাম হলেই হবে, আপনার যেটা কাছে পাবে সেটা দিয়ে করবেন। একটা পেঁয়াজ, একটু রসুন, বাটা নয় কিন্তু রসুনটা একটু গ্রেড রাখতে হবে, আর একটু দেখুন কাঁচা লঙ্কা। এই হচ্ছে এর ইনগ্রেডিয়েন্টস, এছাড়া বেশি কিছু লাগে না। আর বাচ্চাদের জিনিস খুব রিচ করা ঠিক দরকার নেই। এবার তাহলে চলুন দেখুন কীভাবে এই চিকেনটাকে আমি গ্রেড করি। আর করার পরে এই যে মশলাটা পাতে থেকে যাবে, এই মশলাটা কিন্তু অনেক কাজে লাগবে। এবার চলুন চিকেনটা গ্রিল করি। গ্রিলটা কীভাবে করি দেখি। প্রথমে ফ্লেমটা হাই দিতে হবে। প্রথমে ফ্লেমটা হাই দিয়ে একটুখানি শুকিয়ে নিতে হবে মশলাটা, নাহলে মেশিনের উপরে পুড়ে যাবে। গ্রিলারের উপরে পুড়ে গেলে একটু গ্রিলারটা নোংরা হবে, এটা পরিষ্কার করা কষ্ট। তবে চারিদিকে যেভাবে বার্ড ফ্লুর বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে, সব খুব ভালো করে এটাকে না করলে নিজেরও মনে ভয় লাগে। আর চিকেনটা বেশি খাওয়ায় না বাচ্চাদের, খাওয়ানো মানে হচ্ছে ওই মুখরোচক করে খাওয়াতে হবে বাবাদের, তবে বাবাদের মুখে রুচবে। আর বাইরের খাবার দেখলেই ওদের মুখ দিয়ে লাল পড়বে, এই খাবো ও খাবো সে খাবো। কিন্তু এটা ঠিকঠাক করে গ্রিল হোক, গ্রিল হওয়ার পরে তারপরে একটু সময় নেবে, মোটামুটি মিনিট 20-25 তো লাগেই দুটো করে স্টিক গ্রিল করতে। এবার মিনিট 20-25 পরে
মোটামুটি এভাবে গ্রিলটা হয়ে গেছে। এবারে গ্রিলের যে চিকেনগুলো, গ্রিল চিকেনগুলো আমাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার খুব সহজ উপায় হচ্ছে, আমাদের কীভাবে খুলতে হয়, এই যে ছুরিটার এই পেছনের এই পোর্শনটা, এইটা কিন্তু এই গ্রিল খোলার জন্য ব্যবহার করা হয়। আমরা অনেকেই ভাবি যে এটা আবার কী জন্য দেওয়া, এটা দিয়ে ওপেনার হিসেবে যেমন কাজ করা হয়, গ্রিলটাকে, গ্রিল চিকেনের গ্রিলটাকে খোলার জন্য এটা ব্যবহার করা যায়। গ্রিল চিকেনে মোটামুটি গ্রিলগুলো সব বার করে নিচ্ছি। বার করে নিয়ে এরপরে যেটা করব সেটা হচ্ছে একটা কড়াই নিতে হবে। কড়াই নিয়ে অনেকটুকু আমি করব, সেটাও আপনাদের আমরা ভালো করে দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকবেন। এবার একটা কড়াই নিলাম। কড়াইয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটা ফোড়ন দেব, আর কিচ্ছু দেব না। একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। তেলটা গরম হয়ে এসছে। এবার এটার মধ্যে আমি ওই চপ করে রাখা যে রসুনটা দিয়ে দেব। রসুনটা একটুখানি নেড়ে নিয়ে আমরা দেব হচ্ছে পেঁয়াজ কুচিটা। এই পেঁয়াজটা কুচি দিতে হবে। পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার কটা লঙ্কার কুচিও দিয়ে দিলাম আমি। আর ক্যাপসিকাম যেটা কেটে রেখেছি সেটা আমরা পরে ব্যবহার করব। আর একটা কথা বলি, আমাদের চ্যানেলটায় যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা টিপে রাখবেন। নতুন নতুন রান্নার অনেক ধরনের রেসিপি আপনারা পাবেন, যেটা একদম ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করি। আমার মেয়েদের জন্য করি, তাহলে বুঝতেই পারছেন কীভাবে রান্না করি। পরবর্তীতে আপনাদের একদিন মাটন বিরিয়ানি কীভাবে রান্না করতে হয়, যেটা 5 স্টার হোটেলের থেকে স্বাদকেও হার মানাবে, সেটা এরপরে একদিন আপনাদের দেখাবো। এবার গ্রিল করার পরে ওই গ্রিলে মাখানো যে মশলাটা থাকবে, সেই মশলাটা আমি কিন্তু রেসিপি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। অনেকে এর সঙ্গে টমেটো কুচি দেয়, আমি টমেটো কুচিটা দেবো না। আমি টমেটো কুচির বদলে আমি টমেটো সস ব্যবহার করব। মশলাটা কষতে থাকবো, তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দেওয়ার পরে তারপরে আমরা গ্রিল চিকেনগুলো এটার মধ্যে দিয়ে দেব। গন্ধ তো ভীষণ সুন্দরই বেরিয়েছে। এখন খেতে কেমন হবে সেটা আমার মেয়েরা খেয়ে দিয়ে জানাবে, তখন জানতে পারবেন কেমন হয়েছে। আশা করি ওদের মন মতোই হয়। আগেও একবার করেছি, একটা ছোটো ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেটা এতটা ডিটেলস আপনাদের দিইনি। আপনাদের অনেকেই জানতে চেয়েছিল আমার কাছে যে আরেকটু ডিটেলসে যদি দেন তাহলে আমাদের এটা করতে সুবিধা হয়। সেই জন্য আজকে আরেকবার করছি, আরেকবার ডিটেলসে আপনাদের দিয়ে দিলাম। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখে ভালো হয়, খারাপ বলবে না। দোকানের নন হাইজিনিক খাবারের থেকে অনেকটাই ভালো হবে।
আবারও বলি, যারা আমাদের চ্যানেলটা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন রান্না আসলেই আপনারা সেটা যাতে পেয়ে যান। পরবর্তীতে আপনাদের আর একদিন আমি 5 স্টার হোটেলে দম বিরিয়ানি যেভাবে রাঁধে সেই দম বিরিয়ানি ভেজে আপনাদের আমি একদিন দেখাবো। খাওয়াতে তো পারবো না, অনলাইনে খাওয়ানো যায় না। দেখুন মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে এই গ্রিল চিকেনগুলোকে দিয়ে দেবো। জল দিয়ে দেবো। জল বলতে মশলাটা যে থালাটাই ছিল সেটাই একটু ধুয়ে নিয়েছি। মশলাটা ফেলে দেবো, মশলাটাও কাজে লেগে গেল, জলটাও লাগলো। এবার একটু ফুটাবো, ফুটিয়ে নিয়ে একদম কষে ফেলে দেবো, তেল বার করে ফেলে দেবো। তাহলেই দেখবেন আপনাদের একদম স্বাদের মতো তৈরি হয়ে গেছে চিকেন কাবাব। দিই না, কারণ টমেটো দিলেই একটু অম্বলের চান্স থাকে, কিন্তু এই সসের মধ্যে তো প্রিজারভেটিভ থাকে একটু। এবার অল্প একটু সস দেবো, এতে রঙটাও আসবে, টেস্টটাও ফিরবে। আর দিয়ে দেবো যে ক্যাপসিকামটা কুচিয়ে রেখেছিলাম, এবার সেই ক্যাপসিকামটা আমি দিয়ে দেবো। এবার এটাকে কষতে থাকবো, কষতে কষতে একদম জলটা পুরো শুকিয়ে ফেলবো। কষতে থাকবো এইভাবে, কষতে কষতে আমরা জলটা শুকিয়ে ফেলবো। একটু ঝাল ঝাল হয়, আপনারা চাইলে লঙ্কা ঝালটা কম দিয়ে মিষ্টি মিষ্টি করতে পারেন, তবে কাবাব একটু ঝাল না হলে ভালো লাগে না। তাহলে রেডি টু সার্ভ চিকেন কাবাব। আপনারা খেয়ে বলবেন কেমন টেস্ট হয়েছে। ভালো হলে কমেন্টস করবেন, আর খারাপ হলে আপনাদের যা মনে হয় বলবেন, আমি মাথা পেতে নেব।